পারে না, ওরা সেই আমরা এমন ধরনের করবে যে সেই আমাদেরকে হচ্ছে মারা হয়, আমরা তখন এবং ওদের প্রেক্ষিতে আমরা হচ্ছে যে জোর মানে ছিন্ন ভিন্ন হয়ে আলাদা আলাদা ভাবে যমুনার পাশে যাচ্ছি। আমরা কিন্তু শান্তিপূর্ণ ভাবেই যাওয়ার ইচ্ছা ছিল আমাদের, এখান থেকে হচ্ছে যে আমরা ফুটপাতের পাশেই ছিলাম। সেখানে হচ্ছে যে সেখানটায় আমাদেরকে মারা হয় যমুনার অভিমুখে। ওখানে পুলিশরা আগে থেকে রেখেছিল, এখান থেকে ইনফর্ম করা হয়েছিল, তখন মহিলা এবং পুরুষ পুলিশ দিয়ে আমাদেরকে মারা হয় এবং সেটার ভিডিও আমাদের কাছে আছে। এরপরে আমরা যখন হচ্ছে যে কাকরাইল মোড়ে অবস্থান নেই, ওদের মার্কি এর পরে এক মুহূর্তে আমরা হচ্ছে যে কাকরাইল মোড়ের দিকে চলে যাই, সেখানে অবস্থান নেওয়ার পরে ওরা হচ্ছে যে আমাদেরকে অবজারভেশন করে ওখানকার ডিসি আমাদেরকে বলে যে হচ্ছে অনেক আমাদের সাথে কথা বলে উল্টাপাল্টা। তারপরে যখন দেখতেছে আমাদেরকে সরানো যাচ্ছে না, তারপর আমাদেরকে প্রস্তাব দেয় যে আমাদেরকে প্রধান উপদেষ্টা কার্যালয়ে নিয়ে যাবে, সেখানে হচ্ছে যে আমাদেরকে প্রধান উপদেষ্টা প্রতিনিধির সাথে দেখা করবে। আমাদের কথা ছিল যে না, আমাদেরকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করার ব্যবস্থা করবে। ওনারা বলেছে পারবে না প্রতিনিধি। তারপরে আমরা রাজি হয়েছি, ঠিক আছে প্রতিনিধি হলে আমরা প্রতিনিধির সাথে দেখা করতে চাই। এরপরে আমাদেরকে তো নিয়ে যায়, আপনারা অবগত আছেন, নিয়ে যাওয়ার পরে সেখানে আমাদের কি বলার আছে সেটার একটা লিখিত স্মারক দিতে বলে। আমরা লিখিত স্মারক দিই, এবার চলেন জায়গা। আমরা বলছি আমাদের এখানে প্রতিনিধির সাথে দেখা করার জন্য বলেছে, নিয়ে এসেছে। তারপর ওরা হচ্ছে যে বলে কি না, ওখানকার হচ্ছে যে যারা হচ্ছে আমাদেরকে নিয়ে গেছে, ওখানে এসএসএফ ছিল, ওরাও বলেছে, এবং আমাদেরকে যে পুলিশের এসআই ছিল সাথে আমাদের, ওনারাও বলেছে যে আমাদের কাছে হচ্ছে আমাদেরকে যমুনা থেকে বন্ধে হয়েছে, উপদেষ্টা স্যার হচ্ছে যে যমুনায় ঢুকে গেছে, আজকে আর অফিসে আসবেন না, আমরা ওখানে আপনাদেরকে দেখা করার ব্যবস্থা করবো। এ কথা বলে আমাদেরকে যমুনায় নিয়ে আসে। যমুনায় নিয়ে আসার পরে যে হচ্ছে যে পুলিশের যে হচ্ছে যে ওখানকার উদ্বোধন ছিল, উনি এখন বলতেছে আপনাদের তো যমুনা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আপনাদের কথা মতো নিয়ে গিয়েছি, এখন আমরা আপনাদের হচ্ছে যমুনায় অবস্থান করার দরকার নেই, আপনারা চলে যান, আপনাদের চিঠিতে দিয়ে এসেছে। তখন আমরা বলি আমরা তো চিঠি এই কথা দিই নাই, আপনাদের লাগে নাই আমরা চিঠি দিতে, আমরা 26 তারিখে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দিয়েছি এবং নিশ্চিত কপি আছে। এর আগে বহুবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমাদের স্মারক দেওয়া হয়েছে। আমার একটা প্রশ্ন এই পয়েন্টে যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে সাধারণ মানুষরা অথবা আমাদের যারা নির্দিষ্ট জনসাধারণ আমরা যে বিষয়গুলি তুলে ধরার জন্য স্মারক দিই, তাহলে তো ওখানে করা হয় না, তাহলে তো ওই স্মারকগুলি এমনি একটা হচ্ছে যে মানে ফর্মালিটি, শুধু ওই স্মারকের আলোকে কি কোনো কার্যক্রম করা হয় না? এটা একটা প্রশ্ন হচ্ছে যে আপনাদের ছোট রয়ে গেল প্রশাসনের কাছে আমাদের। সেকেন্ড হচ্ছে যে আমরা ওখানে শান্তিপূর্ণ ভাবে বসেছি, আমরা বলছি যে না, আমরা তো এখানে 146 ধারার মধ্যে বসি না, আমরা এখানে বসে থাকবো, আমরা ওদের দৃষ্টি আকর্ষণ করবো, আমরা শান্তিপূর্ণ ভাবে বসে থাকবো। আরেকটা কথা বলি, ওখানকার রমনা থানার ডিসি সম্ভবত পুলিশের না এসপি অথবা ডিসি সেটা হতে পারে, উনি হচ্ছে যে নাম হচ্ছে মাসুদ পারভেজ, উনি আমাকে বলে কি যে মানে একটু ইয়া করার জন্য চেষ্টা করতে যে অন্যদিকে নেওয়ার, আমাকে বলে কি এই 20 জন নিয়ে আপনারা এসেছে দেশ স্বাধীন করতে। আমি বলি না, তো দেশ স্বাধীন করতে আমরা এখানে দেশকে স্বাধীন, দেশ কেন আমরা স্বাধীন করবো? এখানে আমরা আমাদের হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের সাথে আমরা দেখা করতে এসেছি, আমরা তাকে আমাদের সমস্যাগুলি বলতে এসেছি। আমরা যদি দেশ স্বাধীন করতে অথবা উল্টাপাল্টা কিছু করতে আসতাম, আমরা তাহলে অনেক মানুষ নিয়ে আসতাম। আমাদের হচ্ছে যে 2000 জনগণ, আমাদের অফিসের ছেলে স্টাফ আছে একজন করে অফিসার, আমরা তো শুধু 2-3 জন ছাড়া, আমাদের পার্টির সাথে ছাড়া আমরা হচ্ছে যে অফিসারকে আনি নাই। এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা পুলিশ হচ্ছে যে এখানে আমাদেরকে পাহারা দিয়েছে, ওরা দেখতে পারবে প্রতিদিন রাতে 1 জন অথবা 2 জন হচ্ছে যে অফিসার হচ্ছে যে ছিল। হ্যাঁ অফিসের ছিল, তাহলে আমরা তো এখানে আমরা হাউস কতজন ছিলাম? 50 জন। আমরা বেশি মানুষ কেন নেই? আমরা বিশৃঙ্খলা করতে চাইনি, আমরা এখানে শান্তিপূর্ণ ভাবে করেছি। এখন হচ্ছে যে কথা আমাদের দাবি এখন দুইটা, আমাদেরকে হচ্ছে যে হ্যারেস করেছে, সেটা হচ্ছে যে অবশ্যই প্রশাসনের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। মহিলাদের কাছে গায়ে হাত দিয়েছে, মহিলাদের বুকে পেটে বুক জুতা দিয়ে হাত দিয়েছে পুলিশ যারা মহিলারা হচ্ছে আমরা নির্যাতিত হয়েছি। তাহলে এখানে একটা পুরুষও ছিল না আমাদের পক্ষে যে না ওরা তো পুরুষ এনেছে, তাহলে একটা কথা হচ্ছে প্রমাণ দিতে পারবে কিনা বলেন পুলিশদেরকে, যেন হচ্ছে সঠিক বিচার চাই, কেন রাষ্ট্রের কাছে সঠিক জবাব চাই, কেন হচ্ছে যে পুলিশ দ্বারা এবং মহিলা পুলিশ দ্বারা পুলিশের ভোট দ্বারা হচ্ছে যে আমরা মহিলারা হচ্ছে যে আহত হয়েছি, নির্যাতিত হয়েছি। এটা আমাদের 1 নম্বর দাবি। এবং 2 নম্বর দাবি হচ্ছে যে আমাদের রাজস্বকরণ চাই আমাদের রাজস্বকরণ, কারণ আমরা বেকার হতে চাই না। আমাদের যে লিখিত ডকুমেন্ট আছে সেটা আমরা তো বানাই নাই, আমাদের উদ্যোতন কর্তৃপক্ষরা বানিয়ে আমাদেরকে নিয়োগ দিয়েছে 3টা ধাপে পিএসসির মাধ্যমে। আমরা তো মনে করি আমরা পড়ালেখা করে এসেছি, তাইলে আমাদের সুবর্ণ সুযোগ করি, আমাদের জীবনে সুবর্ণ সময়